বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে পতিত দল আওয়ামী লীগের সকল কার্যক্রম। গত বছরের ছাত্র আন্দোলনের পর বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার সাথে দলের বিভিন্ন হেভিওয়েট নেতারাও পালিয়ে আশ্রয় নেন ভারত সহ বিভিন্ন দেশে। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দেশের রাজনৈতিক পটভূমি বদলে যেতে শুরু করে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মওদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন? আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াত ইসলামীতে আশ্রয় নিচ্ছে বলে সম্প্রতি দাবি তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত সরকারের দল নিয়ে তিনি বলেন, আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সেসব নির্যাতনকারী লোকজন বিভিন্ন এলাকায় জামায়াতে সদস্যপদ নিচ্ছে। এর প্রমাণ আমাদের কাছে আছে, ডকুমেন্টও আছে। সামাজিক মাধ্যমে এসব তথ্য ছড়িয়ে পড়ছে। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ডিইএব আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। ওই সভায় উপস্থিত ইঞ্জিনিয়ারদের সতর্ক করে রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসর যাদের অতীতে নানা অপকর্মের ইতিহাস আছে তারা যেন আপনাদের সংগঠনে ঢুকতে না পারে এটা নিশ্চিত করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এখন অনেকে বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, কিন্তু যদি সেটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয় তাহলে সেটা ধরা পড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনই ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও জানান, জাহাঙ্গীরনগরের ভোটের দিন হ্যান্ডরাইটেন ভোটার লিস্ট তৈরি হয়েছে। এটা কি অনিয়ম নয়? এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন বর্জন করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট ছাপানো হয়েছে প্রাইভেট প্রেসে, যেখানে কোনো সিরিয়াল নম্বর ছিল না। এটি অত্যন্ত রহস্যজনক। সেই প্রেসের মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক প্রমাণিত হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে কি তাহলে কোনো জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে গভীর কোনো নীলনকশা তৈরি করছে? আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এবার বিএনপিকে ঘায়েল করতে হবে। এই চিন্তার প্রতিফলন কি এই মাস্টার প্ল্যানে? এদিকে গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধের ওপর এই নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, এখনকার রাজনৈতিক ব্যবস্থার চূড়ান্ত পরিণতি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি, যা দেশের জন্য ভয়ঙ্কর। যেসব দেশে এমন রাজনীতি চলছে সেখানে নারীর কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, আমাদের সমাজে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গান নাটকও দেখে, নজরুল রবীন্দ্রসঙ্গীত শোনে, কিন্তু আপনি যদি একপাক্ষিক করে দেন তাহলে সমাজ নতুন ধরনের ফ্যাসিবাদে ঢুকে পড়বে। তখন নারীদের অধিকার কেড়ে নেওয়া হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।